জায়গাটা একটু কেঁপেছে, এটা হালকা। হালকা। আপনি আমি ওর সাথেই ছিলাম, তো আমার ভয় লাগছিল খুবই, একটুখানি কিরকম অনুভূতি হচ্ছিল? খুবই ভয়ঙ্কর অভিনতি হয়েছিল। তো আমরা ওখানেই ছিলাম দাঁড়িয়ে, তো মেট্রোয় আমরা বাড়ি যাওয়ার জন্য করেছিলাম, তো আমরা ভূমিকম্প দেখে আমরা মেট্রোর সামনে দাঁড়িয়ে গেছি, যে বাইরে দাঁড়িয়েছিলাম আমরা, যাচ্ছেন? এখনো যাইনি, একটু পর। ওখানটাতেই বসেছিলাম, হ্যাঁ, তারপর তারপরে আমার ফিল হয়েছিল, বাট আমি শিওর ছিলাম না, এমনি মাথা ঘুরছে হয়তো সামথিং। আর বাকি হ্যাঁ। মানে সব লোকজন কি নেমে এসেছিল? না না, সেরকম কিছু দেখিনি, আমি এখানেই বসেছিলাম, তখন দেখেছিলাম। ভয় হচ্ছিল মানে? না, নর্মালি ছিলাম, আমি হচ্ছে মাথা ঘুরছে, বাট ঠিক আছে। আমি তারপরে আবার মা ফোন করে বললো, তারপরে বুঝতে পারলাম যে এরকম আর্থকোয়েক হয়েছে। কলকাতা পুরসভার ছবি আপনাদের সামনে রাখলাম। সাধারণ মানুষ যে কতটা আতঙ্কিত আপনারা শুনলেন। আর এবার ধর্মতলা চত্বরের ছবি, সেখানে যারা সেই সময় উপস্থিত ছিলেন কি বলছেন তারা শুনুন। কম্পাউন্ড এতটাই বেশি ছিল, মনে হলো আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছি। তো যেভাবেই হোক আমরা বেরিয়ে গেছি, সবাই এখন রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, ডিউ টু একটা আফটার শকের সম্ভাবনা থেকে যায়, সো দ্যাট আমরা এখন রাস্তায় প্রচণ্ডভাবে আতঙ্কে আছি। আমরা প্রচণ্ডভাবে আতঙ্কে। ন্যাচারাল ক্যালামিটি যখন তখন হতে পারে, কিন্তু আই থিঙ্ক উই আর স্টে সেফ। আমাদের সবাই একসাথে ঠিকঠাকভাবে থাকা উচিত বলে আমার মনে হয়। নাকি এমনি কেন হচ্ছে কেন এটা এমনি জাস্ট এমনি আমরা কাজই করছিলাম, আমি ল্যাপটপে হাত দিয়েছিলাম, অটোমেটিক ল্যাপটপটা আমি কাটছে, আমার সিনিয়র আমার সামনে বলছিল কী হচ্ছে দেখো, কিছু হচ্ছে না, হ্যাঁ হচ্ছে। আর ওনাকে লাগছে কি কোনো ধাক্কা কেউ দিচ্ছে এইভাবে। অনেক মানে একটা গিল্টি ফিল আছে। কলকাতার মধ্যে কোনো আর্থকুইকগুলো আসছে, বাইরে শুনতাম হ্যাঁ আর্থকুইকগুলো আসছে, কলকাতায় কেন আসছে বুঝতে পারছি না। কয় মাস আগে হয়েছে, এই 2 মাস কি 3 मास আগেই হয়েছিল। बैठे थे तो मालूम चला चेयर ऐसे होने लग गया था, फिर दीवार के पास खड़े होकर फील किया तो मालूम पड़ रहा था, हाँ चक्कर वक्कर आ रहा था, तो फट से नीचे आ गए थे सब कोई, बट थोड़ा तेज था। দুপুর 1:22 সবাই যখন কাজে ব্যস্ত রয়েছেন, সেই সময় হঠাৎ করেই কেঁপে উঠল কলকাতা। বিভিন্ন বাড়ি বিল্ডিং থেকে আতঙ্কে রাস্তায় নেমে এলেন প্রত্যেকেই। নবান্নের ছবি দেখছেন, ঠিক সেই সময় যখন এই 1:22-এ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, সেই সময় আতঙ্কে নবান্নের কর্মীরাও সিঁড়ি ধরে রাস্তায় নেমে আসেন, নিচে নেমে আসেন। তাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক অতীতে এতটা সময় ধরে কম্পন অনুভূত হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। কলকাতা থেকে খুব কাছেই বাংলাদেশের সাতক্ষীরার দক্ষিণ পূর্বে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই উৎসস্থল। বাটির 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প উৎসস্থল বলে জানা যাচ্ছে। সেই কারণেই কলকাতার এতটা ভূমিকম্প হয়েছে, এতটা কাছে কলকাতা রয়েছে বলে ভূমিকম্প এতটা দীর্ঘ সময় ধরে অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। নবান্নের ছবি দেখছেন, যখন 1:22 প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা কলকাতা, কর্মরত নবান্নের কর্মীরা আতঙ্কে নিচে নেমে আসেন। কলকাতার বিভিন্ন এলাকার বহুতলে প্রবল ঝটকা, কারণ দুপুর 1:22 প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত। নবান্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নবান্নের কর্মীরা তারা নিচে নেমে আসেন যে সময় কম্পন অনুভূত হয়। এরপর পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে রাখবো। পার্ক স্ট্রিটে ওই সময় যারা উপস্থিত ছিলেন তাদের কি অভিজ্ঞতা শুনুন। এই পার্ক স্ট্রিটে একাধিক বহুতল রয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বহুতলের সামনে। সেখানে তুমি দেখতেই পাচ্ছ, এর মধ্যে যে সমস্ত কর্মচারীরা ছিলেন, যে সমস্ত মানুষজনরা ছিলেন, তারা আতঙ্কে একেবারে তারা রাস্তায় চলে এসেছেন। হুড়োহুড়ি করে লিফটের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং কেউ কেউ লিফটে জায়গা না পেয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে আসেন রাস্তায়। এবং তারা যারা বলছেন যে দীর্ঘস্থায়ী হয় এই কম্পন, আচমকা তারা অফিসে কাজ করছিলেন এবং সেই সময় আচমকা একেবারে প্রবল কম্পন অনুভূত হয় এবং দীর্ঘস্থায়ী ছিল সেই কম্পন। তার ফলে তারা রীতিমতো আতঙ্কিত, তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং তারা যেমনটা বলছেন যে কয়েক মাস আগেই কলকাতাতে এই ভূমিকম্প হয়েছিল, তারপর আবারও ফের কলকাতায় ভূমিকম্পন হচ্ছে। ফলে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এবং একটা আফটার শকের যে আশঙ্কা থেকে যায়, সেই কারণে তারা এখনো পর্যন্ত বিল্ডিংয়ে ঢুকছেন না, তারা রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি অভিজ্ঞতা? অফিসে তো ছিলেন, এখন রাস্তায়। সাংঘাতিক অভিজ্ঞতা। প্রথমে আমরা তো বুঝতে পারিনি কিছুক্ষণ, হঠাৎ অফিসে একটা আওয়াজ হয় শোরগোল বাদে যে সবাই নামছে। তো আমরা কিছুক্ষণ কাজ করছিলাম, কাজ করার পরে যখন আমি গেট খুলেছি দেখি যে অফিস পুরো ফাঁকা। তো খুব সাংঘাতিকভাবে নড়ছিলাম, তারপরে খুব ভয়ে নিচে নেমেছি। প্রচণ্ড খারাপ অভিজ্ঞতা। মানে প্রথমত লিফট দিয়ে নামাটা রিস্কি এই সময়টা, আর সবাই একসঙ্গে নামছে। এখানে তো লিফট 3-4টে আছে, তার মধ্যে কিছু কাজ চলছে এই বিল্ডিংয়ের মধ্যে, আর এটা হিউজ বিল্ডিং, তো খুব রিস্কি ব্যাপার। আমরা সবাই নেমে এসেছি সেফলি, কেউ কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ, অনেক জোর ফিল করেছি। আর সেই সময় আমার কাছে অ্যাপে মধ্যে নোটিফিকেশন এসছে, আমরা দেখেছি পুরো পাখাটা ঘুরছিল অ্যান্ড এভরিথিং উই ওয়ার ফিলিং ইট। আই ওয়াজ অন দ্য 14th floor, so it was very horrible. It reminded us of that earthquake that came some years back. অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ করে দেখছি চেয়ার নড়ছে, পুরো ফ্যান ট্যানগুলো হচ্ছে। তার সাথে সাথে অফিসে বললাম ভূমিকম্প হচ্ছে, সবাই মিলে একসাথে না হলে ইভেন আমাদের হোম টাওয়ারে তো একটা ফাটলও পর্যন্ত ধরা পড়েছে, হোম টাওয়ারে।
13 তলা থেকে নামছিলাম তখন পড়ে পর্যন্ত গিয়েছি, কারণ হুড় করে নামছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা বিল্ডিং, লিফট চলছে না, কারণ ওই সময় লিফট ব্যবহার করা বুদ্ধিমত্তার কাজ হবে না, ঠিক আছে। তো তখন এখন যখন নামছিলাম দুজন পড়ে গিয়েছে, ইভেন আমার পায়ের উপর দিয়েও গিয়েছে, লাইক এটা সত্যি আশঙ্কাজনক ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।